এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কেন কেউ বাংলাদেশ থেকে আসে না। গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। যদি কেউ বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, নেজা গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। এ কথা বুঝছেন না, বোঝেন না? আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো? খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। একটা প্রবাদ বাক্য আছে, বাঁশ কেন ঝাড়ে, আর তারপরটা বললাম না, তারপরটা বললাম না। আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি। কেন একে তাকে ভুল দিচ্ছেন? এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে, কি 2002 কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে, তাই তো নাকি? 2002 কাগজটা কার হাতে? তারা যদি ওখানে বসে বসে বাদ দেয় তাহলে বিপদে পড়ে যাবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। যদি ওখান থেকে বাদ না দেয় তাহলে 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় থাকেন, তাহলে একটা ফাঁসবে। ওই একটা আবার কে জানেন? ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে, বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে। তা সে কি পাবে এখন? তার কি আছে? ওই যে বন্যা হয় ওই এলাকায় যে আগে ফেসে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই। কেন? মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন এটা হতে পারে? সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে, সব ঠিক আছে। একদিকে তো বেঁচে গেল আজকে না, কিন্তু একটাই ডাউটের বিষয়, এই বিষয়টা একটু ভাবার বিষয়। কি 2002 যদি নাম থাকে তাহলে টেনশন নেই। যখন এ কথা বলেছিল আমরা তো সব সময় ধীরে চলি, আমার আব্বা দেখবে, আমার আম্মা দেখবে, আমার দাদা দেখবে, আমার আরে নিজে দেখো। তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা, তাহলে নিশ্চিন্তাই থাকতে। কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না, এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে। কিন্তু আমার নাম নেই দেখেছি, কথা বুঝছেন তো নাকি? আমি কিন্তু কোনো টেনশনে নেই, কথা বুঝে আসছে না? নাই কেন? আমি জানি যদি ধরা আমি পড়ি, আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি আমার দেশের প্রধানমন্ত্রীও ধরা পড়বে। ওই দেশের নয়, ও দেশের নয়, এখানকার কোথায় শুনছেন তো নাকি? আমি যদি ধরা পড়ি এই বাংলাতে, আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন পূর্ব মেদিনীপুরেরটা, ও আগে ধরা পড়বে। ওই জন্য আমি নিশ্চিন্তাই হচ্ছি। শুনছেন তো নাকি? তা আপনারা টেনশন আছেন? এই টেনশন দেখিয়ে দেখিয়ে তো একজন তাড়া করছে, আর একজন ঘরের দরজা খুলছে, চলে 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 চলে, আমি আছি কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়ে খেয়েই তো আমাদের মারছে। এটা পলিসি। কথা মাথায় ঢুকছে তো নাকি? অতএব ঘাবড়াবার কিচ্ছু নেই। কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে, নিজেকে ভাবতে হবে। সেই ভাবনা কি? নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো একটু দেখুন, ঘাটাঘাটি করুন। তবে হিটলারের একটা কথা বলবো। হিটলার বলেছে, দেখাচ্ছে সমাজে সব কি, মানুষকে এত জ্বালাও, এত পেরেশানে রাখো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি, এটাই যথেষ্ট। তো যেদিন থেকে দেশের মাথায় মোদি বসেছে, পুরো দেশবাসীকে এত জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে না জ্বালাইনি? কথা বলেন, জ্বালাচ্ছে না জ্বালাইনি? কখনো নোটবন্দি, কখনো টাকা চেঞ্জ, কি বলে লিঙ্ক করো, কি এ লাইনে ও লাইনে, এ লাইনে ও লাইনে, এ কাগজ ও কাগজ, পেরেশান করে রেখেছে। কেন করছে জানেন? আমরা এইদিকে পেরেশান আছি আর ও ওইদিকে দেশকে বিক্রি করছে। তবে এইটুকু আপনাদেরকে বলে যেতে পারি, এতে কিন্তু খুশি হয়ে বলছি না, দুঃখের সাথেই বলছে। যারা স্বপ্ন দেখেছিল, যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল, এই বাড়িটা তোর, ওই জমিটা তোর, কি স্বপ্ন দেখেছেন না? দেখেন একটু হ্যাঁ না বলবেন? আমাদের কিছু ভাই আছে যারা এরকম স্বপ্ন দেখে ফেলেছিল।
যে মোল্লাদের সব সেরিয়ে দেওয়া হবে, এই জমিটা আমি লোব, ওই ঘরটা আমি লোব, ওই বাড়িটা আমি লোব, তারা কিন্তু সব থেকে বেশি ফাঁসবে। কথা কিছু মাথায় ঢুকছে? এটা কিন্তু আমি আনন্দ হয়ে বলছি না, কিন্তু তারা বোকা হয়েছে না হয়নি? এখনো টাইম আছে, তাদের উচিত হবে তারা 27, 28 আর আমরা 30, 35 দু ভাইকে এক্ষুনি এক জায়গায় হয়ে যাওয়া। কথা ভুল বলছি? এক জায়গায় হয়ে যেতে হবে এক্ষুনি। হয়ে গেলে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি ঠান্ডা না হও, যদি এক জায়গায় না হও, মনে রেখে দিও ভাইরা, একটু খোঁজ খবর লাও আসামে কি হয়েছে, একটু খোঁজ খবর লাও বিহারে কি হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? বিরাট বড় ফাঁসা কিন্তু ফেঁসে যাবে। আমি আপনাদেরকে বলবো, নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। পরের ওপরে ভরসা করে ছিলেন না? অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে, অনেক আগে থেকে বলছে না? আমি অনেক জায়গায় বলি যে নাম টাম এদিক ওদিক থাকে ঠিকঠাক করে লে, বলেছেন না বলেনি? কিন্তু ভাবছিল না অসুবিধা নেই, আমাদের দিদি তো আছে দেখে নেবে। কি ভেবেছিল না? ভাবেনি? ঠিক তেমনই অনেকে ভেবেছিল, দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে, বলেছে কিনা? কষ্ট নিচ্ছেন আপনারা? তাহলে আওয়াজ দিয়ে বলেছেন, বলেছে হ্যাঁ কিনা? এই কথাটাও বলেছিল না? বলেন যে বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছে হ্যাঁ কিনা? তাহলে আজকে যখন এসআইআর হচ্ছে, দিদি কি বেঁচে আছে না মরে গেছে? কোথায় তিনি? কোথায়? এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা। এ কাহা কা হিন্দি হ্যায় ঘিরাও কর্মসূচি হোগা? কথা বুঝে আসছে না? নাই তার মানে কি? গরম করাতে চাইছে। খুব ভালোভাবে জানে মারপিটে অমুসলিমরা যাবে না। মারপিটে যদি যায় কারা যাবে? এই জন্য হিট খাওয়াচ্ছে। একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে? মাথায় ঢুকিয়ে নেন, মারপিট যদি করে ফেলেছ, সঙ্গে সঙ্গে ওই সুযোগেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে, তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে, ইনিও তুলে দিয়ে বলবে আমি কি করব, রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে, আমি কি করব। তাহলে ইতিহাসে ওর নামটার গাদ্দার থাকবে কি? থাকবে না। আর যদি অন্যভাবে ছেড়ে দেয়, সারা জীবন গাদ্দার নাম থাকবে। শুনছেন তো নাকি? এসব পরিকল্পনা চলছে। দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি অন্যদিকে। গরিব মারা কল। কি মারা কল? গরিব। গরিব যে হবে তার এই দেশে এখন বড় বাঁচা বড় মুশকিল। সে গরিব যদি হিন্দু হয় তারও বিপদ, গরিব যদি মুসলমান হয় তারও বিপদ, গরিব যদি মতুয়া হয় তারও বিপদ। আর পয়সাওয়ালা যে হবে তার বিপদ নেই। কিন্তু আপনাদের ঘরে বলবো, যে বিয়ালরও আপনার বুথে এসে আপনার নাম কাগজপত্রের জন্য আসবে, তার একটা ফটো তুলে রাখবেন, তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবটা লিখে রাখবেন। যদি সে বেটা ভুল করে কারো ইশারায়, শুনছেন তো নাকি? আমি তো কেউ উপরে বসে দেখতে পাচ্ছি না। যদি সে ভুল করে, আমরা তার বিরুদ্ধে আইনত মামলা নিয়ে তাকে কোর্টে তুলে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এইটুকু কথা আব্বাসের দিকে দিয়ে যাচ্ছে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে আমার উপরে হাত তুলে দেখান। বিশ্বাস আছে? হাত লম্বা করে তুলে রাখেন। কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে। হাত নামান, তার সাথে ঝগড়া নয়, তার নাম, তার অ্যাড্রেস, তার একটা ফটো, সে এসেছিল, সে কেন বৈধ নাগরিকের নাম বাদ দেবে? তাকে ধরা দরকার আছে না? নাই। কেউ মরে গেছে, নাম বাদ গেছে, আমরা একমত, তাই তো নাকি গো? এটা কি ভুল করে বললাম নাকি? না, এটা ভাই আপনাদের সাথে আমি একমত হতে পারবো না। যে মরে গেছে সে ভোট দেবে কেন? ওর বাদ যাওয়া দরকার। কে এই গ্রামের মেয়ে বিবাহ হয়ে অন্য জায়গায় চলে গেছে, তার স্বামীর সাথে সেখানে নাম আছে, এখানে সেই বোনটার নাম বাদ পাওয়া দরকার আছে না? নাই না। এই ভোট তো ভূতে আলু খাওয়া টাইপের অন্যজন দিয়ে দিচ্ছে, দরকার আছে না? নাই। তো এইগুলো হোক, এটা দেশের এসআইআর এর আগে হয়েছে, অসুবিধা নেই। কিন্তু এসআইআর নামে যদি কেন্দ্র সরকার মনে করে মুসলিম সমাজের নামকে বাদ দেওয়া হবে, মনে রেখে দিও
এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে, মুসলমানদের অবদান সবার থেকে বেশি আছে, আলহামদুলিল্লাহ এটা বলে গেলাম। অতএব তোমাদের ওই চালাকি ছেড়ে দেওয়া হবে না। আর এটাও মনে রাখবেন আমার মুসলিম ভাইরা, এসআইআর নাগরিকত্ব কি বলে সিএ তে নাগরিকত্ব পাবে ফর্ম লিখছেন তো, নিজে থেকে মাতাকে দিচ্ছেন, নিজে থেকে মাতাকে ভরে দিচ্ছেন ফাঁসির ফাঁদে যে আমি এসেছি। শুনছেন তো নাকি? খুব সাবধান হন, খুব বুঝে বুঝে যাক, ওদিকে আর যাচ্ছি না। এই সামান্য কিছু কথা বললাম, আপনাদের কারো কষ্ট হলো? আপনারা মনে করছেন রাজনীতি করছে কেন আব্বাস সিদ্দিক, এটা মনে করছেন? দেখুন, এটা যা কিছু বলেছি ইসলাম ইজাজত দিয়েছে। মানুষ বিপদে পড়লে তাকে বাঁচাবার রাস্তা দেখাবার নাম ইসলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমি দুটো কথা বলেছি, এক ঘাবড়াবেন না, দ্বিতীয় যে আসবে তার তথ্যটা নিয়ে রাখবেন। মনে থাকবে? মনে থাকবে? এইটুকু মনে রাখবেন, আল্লাহ দয়ায় নবী পাকের খাতিরে মানুষের দোয়াতে আমার ভাই একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে তো নাকি? আমি হুজুর হতে পারি, আমি জলসা মাহফিল করতে পারি, আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখবেন আল্লাহ দয়াতে আমার একটা ভাই আল্লাহ দিয়েছে, সে একাই যথেষ্ট, এটা মাথায় রাখবেন। তাই আপনারা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, কারো চক্রান্তে পড়ে আইনকে হাতে তুলবেন না, এক, দ্বিতীয় ঘুমোবেন না বা নাকে তেল দিয়ে, তাহলেও কিন্তু দুটোই ভুল হবে। আসেন বাবের আলোচনা দিয়ে ফিরে যায়, তাহলে নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। এখানে আর একটা কথা বলে যায়, গত পরশু দিনে আমার পশ্চিম বাংলাতে আর একটা মহিলা এবিপি নিউজে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে ইসলাম নাকি সন্ত্রাসী ছড়ায়, সন্ত্রাসী সমাজ, সন্ত্রাসী ধর্ম, ইসলাম ইত্যাদি ধরনের কথা বলেছে। শুনেছেন? শুনেছেন কি বলছেন? শোনেন না? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখেন। এই কথা কেউ শোনেনি, বাকি আপনার। কিন্তু উত্তরপ্রদেশে যখন আম্মাজান আয়েশা হুজুরের উপরে আঘাত দিয়েছিল এক চরিত্রহীন মানবরূপী মহিলা, মানবরূপী পশু মহিলা, সেটা আমরা শুনেছিলাম না? শুনিনি? কেন শুনেছিলাম জানেন? ওই বিষয়টাই আমাদের গ্রামগঞ্জের মোল্লা মুলি সাহেব সবাই বিরোধী করেছিল। আর আমার রাজ্যে যখন এবিপিতে বসে এক মহিলা, সে নাকি এবার বুদ্ধিজীবী, শুনছেন তো নাকি? সে নাকি এবার বুদ্ধিজীবী, মায়ের জাত হও, তাই বেশি কিছু বলছি না, এতটুকু বলতে পারি, এরাই হলো বড় সন্ত্রাস। কথা বল, এরাই হলো বড় সন্ত্রাস। কেন? এদের সন্ত্রাসীর মুহূর্তের জবাব সর্বসময় ইসলাম দেয়, তাই এদের ইসলামের উপরে রাগ। কিন্তু দুঃখের বিষয়, এই নিয়ে কোন আন্দোলন আছে? আর আজকে তবুও এই মাহফিলে এসে আমি প্রতিবাদ করছি না? করিনি? প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আব্বাস সিদ্দিকী। এজন্য আপনাদের অনেকের রাগ হয় না? সত্যি করে বলেন না, রাগ হয় তো নাকি? হিরে তো রাগ হয়? তাহলে কত বড় কথা বলছে, ইসলাম নাকি সন্ত্রাস। তাহলে আমরা সবাই সন্ত্রাস দল মানি, স্বতন্ত্র ধর্ম মানি? পশ্চিম বাংলায় এবিপি নিউজে বসে বলছে, তাহলে কোথায় যাচ্ছি আমরা? আর এরা এত বড় বড় কথা বলার সাহস পায় কি করে? এরা জানে মুসলমানরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কেন? মুসলমানদের না জজ আছে, মুসলমানদের না বিডিও আছে, মুসলমানদের না ডিএম আছে, মুসলমানদের না পিএম, না সিএম, না মন্ত্রী, না এমপি, কিছুই নাই তো আমাদের। তাই এরা এত বড় বড় সাহস পায়। মুসলমান এতটুকুই করতে পারবে, হয়তো রাস্তায় নেবে, একটু হই হই করবে, যত হই হই করবে আমি তত ফেমাস হব। শুনছেন তো নাকি? এই সমাজে কিছু মানবরূপী পশু আছে, সে পুরুষ হোক আর মহিলা হোক, আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিই, তোমরাই হলে বড় সন্ত্রাস, তোমরাই হলে আতঙ্কবাদী, তোমরাই হলে সমাজের জন্য ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, মুসলমান হয়তো তারা আন্দোলন করবে, তাদের হয়তো নেতা মন্ত্রী নয়, তাদের হয়তো ডিএম পিএম নয়, কিন্তু মনে রেখে দিও, পশ্চিম বাংলায়
মুসলমান ছাড়া কারোর রাজনীতির তকদিরও তৈরি হয় না। অতএব আগামী দিন আমাদের ওপরে, ইসলামের ওপরে যে আঘাত বারবার হচ্ছে, এই আঘাত দেখে দেখে আমরা শিক্ষা অর্জন করছি। আগামী দিন আমরাও তাদেরকে জবাব দেব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমার ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে, কোরআনের গায়ে দাগ লাগাচ্ছে, তাদেরকে আমরা জবাব দেব, হ্যাঁ কি না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, জবাব দেব, হ্যাঁ কি না? আজ আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, মরতে আপনাকে হবে। দুনিয়াদারি করুন, ব্যবসা করুন, কারবার করুন, রাজনীতি করুন, হিন্দু হোক আর অমুসলিম হোক আর মুসলিম হোক, যার সাথে খুশি করুন, কিন্তু তার সাথে ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ সে আপনার দ্বীনের বিরুদ্ধে না যাবে, কোরআনের বিরুদ্ধে না যাবে। যখন দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যাবে, তখন তার সঙ্গে কি আর কারবার, ব্যবসা বাণিজ্য দল করা যাবে? সাক্ষী দেন আল্লাহকে, করা যাবে? হাত তুলে সাক্ষী দেন, করা যাবে? হাত লম্বা করে তুলে বলুন, করা যাবে? যদি এর পরেও কেউ করেন, সেটা আপনার রুচি, আপনার কাছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে জবাব কিন্তু দিতে হবে, জবাব দিতে হবে। এখন আমি বিদায় নেব, নিবার আগে একটা মেসেজ যে প্রথমে বললাম, ওই কথাটা একটু বলে দিয়ে যাব। শুনতে কি আপনারা চান? যে আব্বাস সিদ্দিকী বলেছে, একটা ভিডিও ছড়াচ্ছে সমাজে, আমার 20 সেকেন্ডের বক্তব্য কেটে ছাড়াচ্ছে। কত? 20 সেকেন্ডে। আচ্ছা, আমি আমার ভালোবাসার মানুষদের পরীক্ষা নিতে পারি না? পারি না। কিন্তু সেই পরীক্ষা লিবার পর তাকে পরে কি বলছি, ওটা কিন্তু আর দেয় নাই। শুনছেন না? ওটা আর দেয় নাই। লাস্টে 20 সেকেন্ডের একটা বক্তব্য দিচ্ছে।